বিরতির পর আমি রূপা গাঙ্গুলির কাছে চলে যাব। রূপাদি, কেন্দ্রের কাছে চিঠি দিয়ে জবাব চাইবে রাজ্য যে কেন সিআরপিএফ নামানো হয়েছিল বিজেপি অফিসের সামনে কাল। আমি একটা জিনিস শুধু জানতে চাই, আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছতে চাই, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? তাই যদি হয় তাহলে এরকম আনসেফ অবস্থায় সারা রাজ্য জুড়ে বিজেপি অফিসে এভাবে ভাঙচুর, তাহলে কেন রাহুল সেনার সিকিউরিটি বাড়াবার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করতে হয়? এটা কি আমাদের লজ্জা নাকি সারা পশ্চিমবঙ্গের লজ্জা? যদি আমাদের আত্মরক্ষার জন্য চাইতে হয় সিকিউরিটি হেল্প, তাহলে কি সেটা আমাদের সারা পশ্চিমবঙ্গের লজ্জা নয়? উনি তো শুধু তৃণমূলের নেত্রী নন, উনি তো আমাদেরও নেত্রী। আমি এই প্রশ্ন নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের কাছে যাব এবং কাকলিদি দিলীপ ঘোষের বক্তব্য আপনি শুনলেন। তিনি আরো একদম সুর চড়িয়ে বলছেন যে প্রেসিডেন্টস রুলের মতো পরিস্থিতির দিকে যাচ্ছে। ইংরেজিতে বলে না দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। এটার থেকেই বোঝা যাচ্ছে ওনার স্টেটমেন্ট থেকে আর্টিকেল 356, তার মানে আমরা গন্ডগোল লাগাবো। আমার পার্টি অফিস থেকে 35-40 জন অত বড় বড় লাঠি নিয়ে, এমনকি মহিলারাও লাঠি নিয়ে রেড়ে করে রাস্তায় বেরিয়ে মানুষকে পেটাবো, আর পিটিয়ে আবার আমরাই বলবো 356 করো আর্টিকেল, কেননা আমরা এখানে বিপন্ন বোধ করছি। তো আমি পেটাবো, আবার আমি বিপন্নতা দেখাবো। এ একটা মজার সিচুয়েশন তৈরি হয়েছে। এবং একটা কথা, রাজনৈতিক বোধবুদ্ধি থাকলে কেউ এইভাবে নির্বাচিত হয়ে ফিরে আসা, দ্বিতীয় দফায় ফিরে আসা, 211টা সিট নিয়ে ফিরে আসা এবং হাজার হাজার প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে এক একটা বুথকে ঘিরে ফেলে মানুষকে ভয় দেখিয়ে ভোট না দিতে দিয়ে, অনেককে তাড়িয়ে দিয়ে মনে করছিলেন বোধহয় নির্বাচনে ফলটা ঘুরিয়ে দেওয়া যাবে। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপর তাদের আস্থা কতটা রয়েছে। শ্রমিক লাহির কাছে যাব। শ্রমিক বাবু, হ্যাঁ বলুন। শ্রমিক বাবু, যেভাবে আমরা দেখছি যে বিজেপি অভিযোগ করছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, অন্যদিকে রাজ্য সরকার অভিযোগ করছে কেন্দ্রের হস্তক্ষেপের, আপনাদের বক্তব্যটা কি? দেখুন, এইটা আমার কাছে একটা জিনিস খুব আশ্চর্য লাগছে। আমার যে কোনো বিষয়ে আন্দোলন করবার অধিকার আছে। প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী নাকি বন্ধ অবরোধ এইসবের বিরুদ্ধে। আমরা বন্ধ করলে গুন্ডা লেলিয়ে দেন, পুলিশ লেলিয়ে দেন। আজকে গোটা রাজ্য জুড়ে কি হলো আপনারাই আপনাদের চ্যানেলে দেখিয়েছেন কি হয়েছে। গোটা রাজ্য জুড়ে অবরোধ, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কেন্দ্রীয় সরকারের অথবা যে কোনো রাজনৈতিক দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতেই পারি, তার মানে তার নেতার বাড়িতে যেতে হবে, তার মানে তার পার্টি অফিসে যেতে হবে। এটা কি কালচার? এটা কি গণতন্ত্র? রাস্তায় নেমে হাজার আন্দোলন করতে পারি, কিন্তু সেই রাজনৈতিক দপ্তরে যাবে কেন? রাজনৈতিক দপ্তরে যাবে কেন? 30 সেকেন্ডে কাকলিদি, আমাকে শেষ করতে হবে। কালকে স্পন্টেনিয়াসলি স্টুডেন্টরা ওখানে গিয়েছিল এবং স্পন্টেনিয়াসলি একজন নেতাকে যদি এইভাবে ভেন্ডেটা নেওয়া হয়, পলিটিক্যাল ভেন্ডেটা, ইট ইজ এ ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। একটা কেন্দ্রীয় সরকারের কিছু ম্যাচিউরিটি তো থাকবে। পলিটিক্যাল ম্যাচিউরিটি ছাড়া একটা সরকার তুগলকি কাণ্ড কারখানা করছেন, তার প্রতিবাদে যে রাজ্যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কথায় কথায় স্পন্টেনিয়াসলি এভাবে মারদাঙ্গা করে, সে রাজ্যের যে কি ভবিষ্যৎ আর কি কপাল, এটা বুঝতে আর কারোরই বাকি থাকে না। আমাদের সময় একদম শেষ। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেস তার অল আউট বিরোধিতায় যাচ্ছে, তার আরো সুর চড়াচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনছে তারা। অন্যদিকে বিজেপি তারা কাঠগড়ায় তুলছে তৃণমূল কংগ্রেসকে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে, এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক যে বিতর্ক, সেটা এই মুহূর্তে তুঙ্গে। কোন দিকে যায় পরিস্থিতি আমাদের নজর থাকবে। আমাদের একই সঙ্গে নজর থাকবে ভুবনেশ্বরের দিকেও, যেখানে প্রত্যেক মুহূর্তে নিত্য নতুন ডেভেলপমেন্ট হচ্ছে। নজর থাকবে দিল্লির দিকেও। আপাতত আমার 24 এখানে শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।